চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আজকে বিভিন্ন তৃণমূলের নেতা, বিভিন্ন লোক এই গঙ্গার ধারে ব্যবসা শুরু করে পুনরায় তাদের কাছ থেকে তুলে সরাসরি যুক্ত 15% কমিশনে অর্থে চেয়ারম্যানের কাছে পৌঁছানো এই মিডলম্যান সাহিল কেন তিনি ক্যাজুয়াল হয়ে সঞ্চালক সরুদা নিজেদের লোকদের বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সরকারি জমিতে গড়ে উঠে একজন ব্যক্তি, তিনি এমপি আবু সাহেবের রিলেটিভ এবং নামনীতি হয়নি। আমরা এই দাবি রেখে আজকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আখড়া তৈরি করে দিয়েছিল, তাতে তারা যা ইচ্ছা তাই করেছে। মানুষের করের টাকাকে তারা নিজের টাকা মনে করত। বহরমপুরের স্বাধীন চেতা নাগরিক তারা পৌর কর প্রদান করে তারা পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু সেই করের টাকায় আপনারা দেখেছেন নেতাদের বিলাসবহুল জীবনযাপন এবং বহরমপুর শহরের নাগরিকের প্রতি প্রতারণা। আমরা যদি সামান্য গঙ্গাতে পাশ দিয়ে যাই তাহলে আমরা দেখব গঙ্গা তো শুধু বহরমপুর বাসীর কাছে একটা নদী নয়, গঙ্গা বহরমপুর বাসীর কাছে একটা আবেগ, বহরমপুর বাসীর কাছে একটা সংস্কৃতি। সেই গঙ্গা আপনি ঠিকমতো দেখতে পাবেন না। গঙ্গা যে আদৌ ওটা দিয়ে আছে যদি আপনাকে কেউ বলে না দেয় তাহলে আপনি থার হয়ে দিয়ে যাওয়ার সময় জানতেই পারবেন না যে পাশ দিয়ে মা গঙ্গা বয়ে গেছে। সেই গঙ্গায় অবৈধ নির্মাণ। আপনি আজকে ভাগাড়ে যান, ভাগাড়ে প্রতিনিয়ত সপ্তাহে 2-3 বার আগুন জ্বলে ওঠে এবং ওখান থেকে এত বাজে গ্যাস নির্বাহ হয়, সেই গ্যাসে প্রায়শই ওই এলাকার যা নাগরিকবৃন্দ, পৌর নাগরিকবৃন্দ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। মানে খামখেয়ালিপনা কাজ করেছে তৃণমূল সরকার। সমস্ত শহর জুড়ে যত পরিষেবা কেন্দ্র ছিল সেইগুলো পৌরসভার কর্মীদের বলা ভুল, পৌরসভায় আশ্রিত দুষ্কৃতীদের আখড়া ছিল। সেখানে তাদের মদ গাঁজা ঠেক ছিল, সেখান থেকে পরিষেবা দেওয়া হতো না, সেখান থেকে আনন্দ উপভোগ করা হতো মানুষের করের টাকায়। আপনি একটু বৃষ্টি হলে বহরমপুর শহরে হাঁটার উপায় থাকে না, জলমগ্ন বহরমপুর শহর হয়ে যায়। মানে অবাক হয়ে যাবেন, সামান্য বৃষ্টিতে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, সারা রাস্তা জল। অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, চৌচির হয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থা। মানুষের মানে কি বলবো, কষ্টের কোনো শেষ নাই। তাই আমরা আজকে প্রচুর দাবি আছে আমাদের, আপনাদের কাছে আমরা সমস্ত দাবিগুলো আমরা জেরক্স কপি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন। আজকে আমরা মানুষের স্বার্থে পৌরসভায় এসেছি, পৌরসভায় ডেপুটেশন দিতে। কোনো রাজনৈতিক প্রতিহিংসা বশত আমরা আসিনি, আমরা বিরোধী দলে থাকি। বিরোধী দলের কাজ সবসময় সাধারণ মানুষের কথা সরকার পক্ষকে জানানো। তাই আমরা এসেছি মানুষের হয়ে। আজকে অধীর চৌধুরীর নির্দেশে, অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ কংগ্রেসের শহর কংগ্রেস আজকে পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করছে, শুধুমাত্র মানুষের পরিষেবা যাতে ভালো হয়। যদি আমাদের এই ডেপুটেশন কর্মসূচির পর যদি আমাদের এসডিও সাহেব, মাননীয় প্রশাসক আমাদের কথা না শোনেন, আমাদের কথা বলা ভুল, যদি মানুষের কথা না শোনেন, যদি মানুষের স্বার্থে কাজ না করেন, তাহলে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামবো এবং বহরমপুর পৌরসভার প্রশাসককেও আমরা বোঝাবো যে বহরমপুর শহরের নাগরিক পৌর কর যেমন দেয় তেমন পৌর পরিষেবাও আশা করে। তা এই নিয়ে আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচি। প্রচুর দফা রয়েছে, আপনাদেরকে আমরা একটু পরেই জেরক্স কপি দিয়ে দিচ্ছি, প্রত্যেক মিডিয়া পার্সনকে আমরা কপি দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। প্রচুর দফা এবং প্রত্যেকটাই কিন্তু মানুষের স্বার্থে। অদ্ভুত সমস্ত কিছু চলছে এখানে। শুভদৃষ্টি নামক একটা বিয়ে বাড়ি আছে, সেটা কোনো কাউন্সিলরের ভাই একজন কন্ট্রাক্টর চালায়। আপনারা অবাক হয়ে যাবেন, তাকে লিজ দেওয়া হয়েছে, অথচ সেখানকার ইলেকট্রিক বিল পে করে বহরমপুর পৌরসভা। এক অদ্ভুত জায়গায় আমরা বাস করছি। আপনি যদি কোনো কিছু ঠিকা নেন বা টেন্ডার নেন তাহলে তো তার রেসপন্সিবিলিটি আপনার। আপনি সেখান থেকে প্রফিট আশা করছেন, প্রফিট নিচ্ছেন, অথচ তার একটা ভাগ খরচ পার মান্থ পৌরসভা বেয়ার করছে। এ অদ্ভুত জায়গা। এই জায়গাগুলোর জন্য এরকম প্রচুর দাবি রয়েছে, এটা ছোট্ট সামান্য বললাম, এরকম প্রচুর কিছু রয়েছে। সমস্ত কিছু নিয়ে আমরা আজকে ডেপুটেশন দেব। আপনি দেখবেন আরেকটা জিনিস, এই আমাদের ডবল ইঞ্জিনের সরকার এসছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয়, উনি বলেছেন প্রত্যেকটা দপ্তরের যারা আধিকারিক আছে তারা স্বাধীনভাবে কাজ করবে।
মানে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন উনি সমস্ত দপ্তরের আধিকারিকদেরকে। কিন্তু আপনি পৌরসভায় আসবেন, সব সময় দেখবেন সেই একই চিত্র। যা তৃণমূল করে গেছে, তৃণমূল আশ্রিত যারা ছিলেন তারা পৌরসভার প্রতিটা ঘরে তাদের আড্ডাখানা চালাতো। এখন আপনি পৌরসভায় এসে দেখবেন বিজেপি আশ্রিত, মানে এরা যে আদৌ প্রকৃত বিজেপি কিনা আমি জানি না। আমার মনে হয় এরা সব 4 তারিখের পর বিজেপি হয়েছে। তারা এসে পৌরসভার প্রতিটা ঘরে বসে থাকে। অতএব আগে ছিল এটা তৃণমূলের আখড়া, এখন হয়ে গেছে এটা 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে তাদের আখড়া। একই ফর্মুলা চলছে। পৌরসভার পিছনে দেখবেন একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা এতদিন আমরা দেখেছি তৃণমূলের আমলে কিছু দুষ্কৃতীদের আখড়া ছিল, সেখানে মদ থেকে শুরু করে সমস্ত কিছু চলতো। তারপর সেটা এখন হয়ে গেছে 4 তারিখের পর যারা সদ্য বিজেপি হয়েছে তাদের আখড়া, সেখানে তাদের আড্ডা চলে। যদি আমার মনে হয় মিথ্যে কথা বলছি, আপনারা সন্ধ্যার পর আসবেন, এসে দেখবেন। কেন এই বিল্ডিংটা আমরা এটাও আজকে বলবো, আমরা পৌর যিনি আছেন না এখন তাকে আমরা পৌর আধিকারিককে বলবো যেন অতি সত্বর এই বিল্ডিংটা ওনারা নেন, নিয়ে প্রচুর কাজ রয়েছে, ওটাকে স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারে, ওখানে কোনো সাব অফিস হিসাবে ব্যবহার করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যে প্রথা তৃণমূল চালিয়ে এসছে সেই প্রথাই যেন বিজেপি না চালায়, তার জন্য আমরা পৌর আধিকারিককে আজকে বলবো। এরকম প্রচুর দফা আরো রয়েছে, সব বলা সম্ভব নয়। আপনাদেরকে আমরা জেরক্স কপি দিয়ে দেবো, আপনারা দেখবেন। প্রচুর দফা মানুষের স্বার্থে, কোনো রাজনৈতিক প্রতিহিংসাবশত নয়। আমরা বিরোধী দলে বিলং করি, তাই বিরোধী দলের কাজ যেটা সেটাই আজকে আমরা করতে এসেছি মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ।